যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আয় নবী, আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন আমি আল্লাহ যেই কিতাব আপনার উপরে নাজিল করলাম। আয় হাবিব, জমিনের মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, বুঝানোর জন্য যেই কিতাব আমি আল্লাহ নাজিল করলাম। হাবিব, ওই কিতাব তো কোনো জাদুর কিতাব না, ওই কিতাব কোনো মন্ত্রের কিতাবও না, বরং ওই কালাম, ওই কিতাব আমি যেই আল্লাহ নাজিল করলাম, ওই কালামে মাজিদের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত ওই কিতাবে নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, জমিনের মানুষগুলোকে, মানুষ শোনো। আরে জমিনের মানুষ, আল্লাহ এমন একটা কিতাব নাজিল করলেন আমি মুহাম্মদের উপরে, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ নাই। আরে যেই কিতাব এমন নাজিল করলেন আল্লাহ তাআলা, ওই কিতাব দেখলে যেরকম সওয়াব, ওই কিতাব যদি বুকে দইরা চুমাকায় তারপরেও সওয়াব, ওই কিতাব যদি নিয়া বুকের মধ্যে জড়ায়া দইরা রাখে তারপরেও সওয়াব। ওযু থাকা অথবা না থাকা, শুইয়া অথবা বৈশা, যে কোনো অবস্থায় ওই কিতাব যদি কোনো বান্দা তেলাওয়াত করে, কোনো মুমিন বান্দা, মুমিন বান্দি যদি ওই কিতাব পড়ে, চাই ওযু থাকুক চাই ওযু না থাকুক, শুধু একমাত্র নাপাক অবস্থা ছাড়া আর যে কোনো অবস্থায়, যেই অবস্থায় কোরআন তেলাওয়াত করো, আর সে আজিমের মালিক জানায় দিলেন, হাবিব আপনি জানায় দেন, এই কোরআন কালামে মাজিদ, কোরআন হাকিম, যেইভাবেই তারা তেলাওয়াত করুক না কেন, দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করো, হাঁটতে হাঁটতে তেলাওয়াত করো, বাজারে যাইতে যাইতে তেলাওয়াত করো, চায়ের দোকানে বৈশা বৈশা তেলাওয়াত করব, আয় হাবিব যে যেইভাবে তেলাওয়াত করবে আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাআলা ওই কালামে মাজিদের কারণে, ওই কালামে মাজিদের উসিলায় সর্বশেষ যেই নেকি, সবচেয়ে কম যেই নেকি, সেটা হলো আমি আল্লাহ ওই কালামে মাজিদের প্রতিটা হরফে, এক একটা হরফে আমি আল্লাহ ওই তেলাওয়াতকারীর জন্য 10 নেকি আমি আল্লাহ দিয়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ও জমিনের মানুষ শোনো শোনো, আরে শুধু কালামে মাজিদের এত দাম, এত দাম, এই কালামে মাজিদের সাথে যাদের সম্পর্ক তাদেরও দাম বাইরা যায়। কালামে মাজিদ যেমন দামি, কোরআন শরীফ যেমন দামি, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে ওই মানুষগুলোকেও আল্লাহ দামি বানায় দেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যেই কাঠের সম্পর্ক হয়, ওই কাঠের দাম আল্লাহ বাড়ায় দেয়। আরে কোরআনের সাথে যেই কাপড়ের সম্পর্ক হয়, ওই কাপড়ের দাম বাড়িয়ে দেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? ও দোস্ত আহবাব, ভালো করে শোনো, ইয়া ইলাহি কুন মুনাজা তুম বেফজলে খুদ কবুল, ইয়া ইলাহি কুন মুনাজা তুম বেফজলে খুদ কবুল, বহরে সদকা আউলিয়ায়ে খানদানে সাবেরে। ও দোস্ত আহবাব, ভালো করিয়া বুঝো, আরে তোমার ঘরে দামি দামি ফার্নিচার রয়েছে, দামি দামি খাট রয়েছে, দামি দামি সোফা রয়েছে, দামি দামি ফার্নিচার দিয়া তোমার ঘরটা ভরপুর। আরে সারা দিন ঘরের মধ্যে চলাফেরা করা অবস্থায় দৈনিক বহুবার তোমার পাওটা খাটের মধ্যে লাইগা যায়, বহুবার তোমার পাওটা ওই সোফার সাথে লাইগা যায়, বহুবার তোমার পা ওই আলমারির মধ্যে লাইগা যায়। আরে দোস্ত, কোনদিন এটা কল্পনা করো নাই খাটের মধ্যে আমার পাও লাগে, ওই খাট এত দামি খাট, একটা চুমা দেওয়া লাগবে। আলমারির মধ্যে আমার পাও লাগে, আলমারিতে একটা চুমা দেওয়া লাগবে। ওই সোফার মধ্যে আমার পাও লাগা যায়, সোফাটা বুকে জড়ায়া দইরা চুমা দেওয়া লাগবে। আরে না 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 মুসলমান, কোনদিন এটা আমার অনুভূতি আসে নাই, তোমাদের অনুভূতি আসে নাই। তার কারণ হলো এই দামি ফার্নিচার গুলো যত দামি হোক না কেন, ওই ফার্নিচার গুলোর সম্পর্ক কোরআনের সাথে নাই, ওই ফার্নিচার গুলোর উপরে কোরআন রাখা হয় না, ফার্নিচার গুলোর সাথে কোরআনের মহব্বত নাই। এই ফার্নিচার গুলোর সাথে কোরআনের মহব্বত না থাকার কারণে যত দামি ফার্নিচারই হোক না কেন, পাও লাগার কারণে কোন মুসলমান ওই ফার্নিচারে একটা চুমাও দেয় না।
এর বিপরীতে দোস্ত বুঝো, অল্প টাকা দিয়ে একটা রেহাল বানায় আনছে, কাঠের রেহাল। বুঝো কিনা, অল্প টাকা দিয়ে একটা কাঠের রেহাল বানায় আনছে। হয়তো রেহালের দাম 100 টাকা অথবা 200 টাকা, অথবা সবচেয়ে দামি রেহাল যদি হয় একটা রেহালের দাম হবে 2000 টাকা। ও দোস্ত আবার ভালো করিয়া বুঝো, এই রেহালের উপরে কোরআন রাখার কারণে ওই রেহালটার সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই রেহাল যদি কখনো ভুলে ক্রমে নিজের হাত থেকে বইরা যায়, একজন মোমেন বান্দার রেহালটাকে উঠায়া বুকের মধ্যে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আরে রেহাল যদি কখনো ভুলে ক্রমে নিজের পাউটা রেহালের মধ্যে লেগে যায়, ওই রেহালটাকে বুকে জড়ায়া বারবার চুমা খায় আর বলে, আল্লাহ আমি হয়তো ভুল করেছি, আমাকে মাফ করে দেন। ও দোস্ত বুঝো, ওই দামটা রেহালের না। যদি দামি কাঠের দাম হইতো, যদি দামি ফার্নিচারের দাম হইতো, তাহলে ওই সামান্য 100 টাকা দামের রেহালের মধ্যে চুমা না খায়া 100 টাকা দামের রেহালটাকে বুকের মধ্যে না জড়াইয়া 100 টাকার রেহালটাকে বারবার গালের সাথে মুখের সাথে না লাগাইয়া ওই দামি ফার্নিচার গুলো বুকের সাথে লাগাইতো। আরে না, কখনো ফার্নিচার লাগায় না। তার কারণ হলো ফার্নিচারের সম্পর্ক কোরআনের সাথে নাই, আর ওই কম দামি রেহালের সম্পর্ক কোরআনের সাথে হয়ে গেছে। আর সে আজিমের মালিক জানিয়ে দিলেন জমিনের মানুষগুলোকে, আয় মানে শোনো, আরে এই কোরআন আমি আল্লাহ এমন কোরআন নাজিল করলাম, আমার হাবিবের উপরে আমি কোরআন দান করলাম। আয় বান্দা, এই কোরআনের সাথে সামান্য একটা কাঠ লাগার কারণে, কম দামি একটা রেহাল লাগার কারণে, আরে রেহালটাকে যদি বুকে ধরে নেয়, আরে কোরআনের সাথে যদি তোমার অন্তরটাকে লাগায় দাও, কোরআনের সাথে যদি তোমার 3.5 হাত বডিকেও লাগায় দাও, আরে কোরআনের সাথে যদি তোমার ছোট মাসুম বাচ্চাগুলোকে লাগায় দাও, কোরআনের সাথে যদি তোমার ঘরের মেয়েগুলোকে লাগায় দাও, আরে বান্দা কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহ যেরকম কম দামি রেহালের দাম বাড়াইয়া দিলাম, এরকম ভাবে আমি আল্লাহ তুমি বান্দাকেও কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে দুনিয়ার জমিনের মানুষগুলোর মধ্যে সবচেয়ে দামি মানুষ আমি আল্লাহ ওই কোরআনের উসিলায় বানায়া দিব। হারে আকেল না ও গাফেল তুঝে দুনিয়া সে জানা হ্যায়, হারে আকেল না ও গাফেল তুঝে দুনিয়া সে জানা হ্যায়, या उसे छोड़ेगा तुझने या तुझे छोड़ेगा उस। আরশে আজিমের মালিক জানায়া দিলেন, আয় হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন কোরআনের সাথে থাকার কারণে কেমন দাম। আরশে আজিমের মালিক জানায়া দিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, সামনের মধ্যে বসা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ও আমার সাহাবারা তোমরা কি একটা কথা শুনবা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ শুনবো। আরশে আজিমের মালিক জানায়া দিলেন, আয় হাবিব আপনি সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ নেককার মানুষ দেখতে চায়, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে অথচ মৃত্যুর পরে লোকটা যাবে জান্নাতে, বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলো মুসলমান আল্লাহু আকবার। আল্লাহর নবী জানায়া দিলেন দুনিয়ার জমিনে লোকটা হাঁটা চলা করে অথচ এই লোকটার বাড়ি জান্নাতে। আরে দুনিয়ার জমিনে লোকটা হাঁটা চলা করে, এই লোকটার আমলনামা আল্লাহ দিবেন ডান হাতে। দুনিয়ার জমিনে হাঁটা চলা করে, এই লোকটাকে আল্লাহ ফুলসেরাত পাস করাইয়া দিবেন জান্নাতে। আর শাহিমের মালিক জানায়া দিলেন, আয় হাবিব আপনি জানায়া দেন এমন দুনিয়ার জমিনে হাঁটা চলা করে, দুনিয়ার জমিনে চলাফেরা করে এমন জান্নাতি মানুষগুলো যদি দেখতে চাও, আরে এমন জান্নাতি মেহমানগুলো যদি দেখতে চাও, এমন জান্নাতি বাসিন্দাগুলো যদি দেখতে চাও, তাহলে দুনিয়ার জমিনে গিয়া ওই মহিলা মাদ্রাসার মেয়েগুলো, ছোট মেয়েগুলোর দিকে তাকাও, এই বেগুনা মাসুম বাচ্চাগুলো, নুরানি মাদ্রাসার ছাত্রগুলোর দিকে তাকাও, হেফখানার ছাত্রগুলোর দিকে তাকাও। এই মানুষগুলো দুনিয়ার জমিনে বিচরণ করে অথচ কোরআনের কারণে এদের সম্মান, কোরআনের কারণে এদের জায়গা আল্লাহ বানিয়ে রেখেছেন জান্নাত।
या इलाही कुन मुनाजा तुम बेफज़्ल खुद कबूल, या इलाही कुन मुनाजा तुम बेफज़्ल खुद कबूल। बहर सदका औलियाए खानदाने साबिरे। अर्श आज़ीमेर मालिक শুধু এখানেই শেষ না, এখানেই শেষ না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ আমার সাহাবারা শোনো শোনো, কিয়ামতের মাঠে আরশ আযীমের মালিক তালিবুল ইলম গুলোকে ডাকবেন আর বলবেন, এরে আব্দুল্লাহ আসো আসো রে আব্দুল্লাহ, আমার সামনে আসো। আব্দুল করিমকে আল্লাহ ডাইকা বলবে সামনে আসো। যারা মাদ্রাসায় পড়েছে ওই মাদ্রাসার তালিবুল ইলম মেয়েগুলোকে আল্লাহ ডাকবেন, ছেলেগুলোকেও আল্লাহ ডাকবেন। আল্লাহ ডাইকা বলবেন আব্দুল্লাহ, বলে জি আল্লাহ। বলে আব্দুল্লাহ তোমার বংশের মধ্য থেকে যেই মানুষগুলোর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যেই মানুষগুলো এখন জাহান্নামে চলে যাবে, আরে আব্দুল্লাহ যাও যাও আব্দুল্লাহ যাও, এই মানুষগুলোর মধ্য থেকে একজন না, দুইজন না, তিনজন না, চারজন না, পাঁচজন না, আরে আব্দুল্লাহ যাও যাও, এমন মানুষগুলোর মধ্য থেকে গিয়া 10 জনকে নিয়ে আসো, 10 জনকে নিয়ে আসো। আরে আব্দুল্লাহ শোনো শোনো রে, যারা নিজেদের নেক আমলের কারণে জান্নাতে যাবে তারা না, যাদের তাহাজ্জুদের কারণে জান্নাতে যাবে তারা না। আরে আব্দুল্লাহ শোনো শোনো রে, যারা বদ আমলের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম লিখে দেওয়া হয়েছে, একটু পরে তারা জাহান্নামে চলে যাবে। আব্দুল্লাহকে বলবে আল্লাহ যাও যাও আব্দুল্লাহ, এমন মানুষগুলোকে গিয়া, এমন জাহান্নামী মানুষগুলোর মধ্য থেকে যে বাছাই করে করে গিয়া 10 জনকে নিয়ে আসো। আব্দুল্লাহ গিয়া আব্বাকে ধরবে, আব্বা চলেন আল্লাহ বলেছে যাইতে, একবার বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ গিয়া দৌড়াইয়া নিজের বাবা যদি জাহান্নামী হয় বাবার হাত গিয়ে ধরবে, আব্বা চলেন আল্লাহর কাছে। আম্মা যদি জাহান্নামী হয় আম্মাকে ধরবে, ভাই যদি জাহান্নামী হয় ভাইকে ধরবে, আরে বোন যদি জাহান্নামী হয় আবার বোনকে ধরবে। এরকম ভাবে দইরা দইরা 10 জন লোক নিয়ে আব্দুল্লাহ আর শাহজিমের মালিকের সামনে আইসা উপস্থিত হইয়া যাবেন। আল্লাহ তো জানেন কি জন্য আব্দুল্লাহ নিয়ে আসবেন, আল্লাহ জানার পরও এরপরে আবার আল্লাহ তাআলা আব্দুল্লাহকে জিজ্ঞেস করবেন, আব্দুল্লাহ এরে মাদ্রাসার তালিবুল ইলম গুলো, আরে ভালো করিয়া শোনো দোস্ত আহবাব, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে হ্যাঁ এরাই নাকি জাহান্নামে? বলবে হ্যাঁ আল্লাহ এরাই তো জাহান্নামী। আল্লাহ ঘোষণা দিবে না হাবিব আপনি জানায়া দেন, এই ছাত্রগুলোর ওসিলায়, এই মাদ্রাসার তালিবুল ইলম গুলোর ওসিলায়, কোরআন তেলাওয়াতের ওসিলায়, কোরআনে হাফেজের ওসিলায়, আরে কোরআনে আলেম হওয়ার কারণে, একটা ছাত্র মাদ্রাসার মধ্যে পড়ার কারণে, একজন মা মাদ্রাসার মধ্যে পড়ার কারণে, একটা মেয়ে মাদ্রাসার মধ্যে পড়ার কারণে, আর শাহজিমের মালিক জানায় দিলেন হাবিব আপনি জানায় দেন, ওই মুহূর্তে আমি আল্লাহ ওই আব্দুল্লাহকে ঘোষণা দিয়া দিবা, আব্দুল্লাহ যেই 10 জনকে নিয়ে আসতো যারা জাহান্নামে চলে যাইত, এমন 10 জন যাদেরকে নিয়ে আসতো, আরে আব্দুল্লাহ যাও যাও আব্দুল্লাহ এই 10 জনকে নিয়ে সোজা জান্নাতে চলে যা।